সবাইকে স্বাগতম সিলেটের নতুন এক পর্যটক স্থান রাংপানি থেকে। মুকামপুঞ্জিতে বাইক রেখে যাচ্ছি এখন রাংপানির উদ্দেশ্যে। এই যে টাউনে যাচ্ছি আমরা দুজন ছাড়া তো পড়ে গেছিলাম। তো আমরা দুজন ব্যক্তি ছাড়া স্পোর্টে আর কেউ নাই দেখুন। অ্যান্ড জাস্ট অসাধারণ একটা ভিউ দেখুন রাংপানি, প্রচুর পানি আছে এখন রাংপানিতে। এবং এই ভিডিও কীভাবে রাংপানিতে আসবেন টুকটাক ভ্রমণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, রাস্তায় নাম তারা জাফলং আসছে ঘুরতে। সো আমরা এদিকে মুকামপুঞ্জি আর গেলাম না, সামনের রাস্তায় এদিকে আর রাংপানি যাই নাই, সামনের রাস্তা দিয়ে যাব রাংপানি। তো রাংপানি মূলত আসলে জয়ন্তপুরের শ্রীপুরে পড়ছে, আর জাফলং কিন্তু ওয়াইনঘাটে পড়ছে। সো আমরা এই মুহূর্তে আছি সিলেট তামাবিল হাইওয়ে। সো এই ভিডিওতে আপনারা কীভাবে রাংপানি যাবেন সেটার টুকটাক ইনফরমেশন আশা করছি পেয়েই যাবেন। তো রাংপানি যেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কিন্তু সিলেট থেকে এই রোডে আসতে হবে, সিলেট তামাবিল হাইওয়ে। জাফলং যাওয়ার আগে জাফলং বেলি বোর্ডিং স্কুল আছে, স্কুলের ঠিক পাশেই সামনে যাচ্ছি একটা রাস্তা আছে, ওই দিকে আসলে আমরা প্রবেশ করব রাংপানির উদ্দেশ্যে। তো রাংপানি কিন্তু সিলেটের নতুন এক পর্যটক স্থান, মোটামুটি অনেকেই চিনে ফেলছে, তারপরও ওটা আসলে পর্যটক স্থান হিসাবে এখনও ওইভাবে হয় নাই, বোর্ডিং স্কুল স্বীকৃতি পায় নাই, যেটা আসলে হিডেন, তো হিডেনভাবেই চলতেছে, যারা চিনে তারাই যাচ্ছে। সো আমরা এখন সিলেট তামাবিল হাইওয়ে থেকে ডান দিকে প্রবেশ করব রাংপানি যাওয়ার জন্য। এটা মাবি মুকামপুঞ্জির রাস্তা। রাংপানি ওবায়দি না যে। তো এখানে এই যে বটগাছের ঠিক পাশ দিয়ে রাস্তার পাশে বটগাছ, তো এদিকে প্রবেশ করলাম। অ্যান্ড দেখেন কি সতেজ চা বাগান। তো যাচ্ছি এখন রাংপানি। প্রবেশ করলাম আমরা মুকামপুঞ্জিতে, মেইন রোড থেকে এদিকে এসে তারপর মুকামপুঞ্জি। এখন আমাদের মুকামপুঞ্জিতে রাইড চলতেছে, সম্ভবত এদিকে মুকামপুঞ্জির এইতে এসে ডান দিকে যাচ্ছি আমরা রাংপানিতে। পর্যটক স্থান আসলে ঘোষিত না, যার কারণে রাস্তাঘাট আসলে নাই। মুকামপুঞ্জি মানুষের বাড়ির যে ভিতরে যে রাস্তাটা আসলে সেটা দিয়ে আমরা যাচ্ছি। সেই লেভেলে এটা স্লিপ করতে পড়ছিল আমাদের বাইক। উনি বললো ওইদিকে, তো খুব সম্ভবত বাম দিকে যেতে হবে আর কি। যাই, যেহেতু চিনি না। এই বাইকে তা বুঝলাম না। মুকামপুঞ্জিতে বাইক রেখে যাচ্ছি এখন রাংপানির উদ্দেশ্যে। যেহেতু আসলে যে বললাম এটা তো আসলে কোনো ঘোষিত স্পট না, যার কারণে রাস্তাঘাট নাই। সামনে আমার আদিল আছে, আর চারপাশটা কিন্তু গাছপালা, সুপারি বাগান, সো বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। এই রাস্তা দিয়ে আসলে আমরা নামতেছি। সো চলুন দেখি। আর এখান থেকে কিন্তু ঝর্ণার সাউন্ড আসতেছে, জানি না আসলে আমার রেকর্ডে আসতেছে কিনা। আমরা কিন্তু ওই ঝর্ণাটার সাউন্ড আমরা অলরেডি পাচ্ছি। এই যে ডাউনে যাচ্ছি আমরা পাথর, সেখানে কিন্তু পাথর আর পাথর। সো সাবধান, আসলে পাথর অনেক সময় পিছলা থাকতে পারে, আর পিছলাই থাকে পাথর ম্যাক্সিমাম টাইম। সো পড়ে যাওয়ার সম্ভাবনা, সো একটু রিস্ক, একটু ব্যালেন্স নিয়ে নামতে হবে আর কি। সো আমরা নামছি এখন। এই যে রাস্তা, ফাইনালি আমরা নেমে গেলাম উপর থেকে নিচে। ওই যে আমরা রাংপানি দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা জায়গাটা যেদিকে, ওই যে পানি শব্দ আসছে, ওই হচ্ছে রাংপানি। সো আমরা এখন ওইখানে যাব, রাংপানির সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। যাওয়ার পথে দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, উপর থেকে পানি পড়তেছে, এটা মুকামপুঞ্জি থেকে পড়তেছে আর কি, কারণ বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট একটু খারাপই। আমরা এখনো রাংপানি স্পটে যাইতে পারি নাই, রাস্তায় আছে এখনো। মাঝে মাঝে পানি আর কি, জুতা খুলে ফেলছি, খুলে হাতে নিয়ে
মানে হাঁটতেছি আর কি। তো সেরা একটা ফিল এখানে যাওয়ার। আমরা দুজন ছাড়া আসলে কোনো মানুষই আমরা দেখতে পাচ্ছি না। খুবই ভালো, খুবই নিরিবিলি আসলে বলতে আমরা দুজন ছাড়া তো পড়ে গেছিলাম। তো আমরা দুজন ব্যক্তি ছাড়া স্পটে আর কেউ নাই। দেখুন এই যে আদিল আর আমি ছাড়া মানে পর্যটক হিসাবে আর কেউই নাই। তবে কিছু মানুষ আছে যারা আসলে বালু টালু পাথর চলে চুরি করে আর কি, তারা আছে। বাট আমরা দুজন ছাড়া কোনো পর্যটকই এখানে নাই। তো সিলেটের মোটামুটি অদেখা স্পট অনেকেরই আবার দেখাও, যারা আসলে লোকাল বা বাইকার টাইকার, তারা আসলে বাইকাররা কিন্তু এখানে আসেন, তারা চিনেন। বাট পর্যটক হিসেবে আসলে এটা আসলে স্বীকৃত না, যার ফলে আসলে পর্যটক এখানে আসেও না বা ওনাকে চিনিও না। রাস্তাঘাট কিন্তু নাই, মুখামুঞ্জ হয়ে কিন্তু তাদের বাড়ি দিয়ে বাড়ির পিছে আনাচে কানে দিয়ে কিন্তু এখানে আসতে হয়। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন রাংপানির খুব সুন্দর একটা ড্রোন ফুটেজ দেখে আসি আমরা। তো সামনের দিকে যাচ্ছি, দেখি কতটুকু যাওয়া যায় এদিকে। আর সামনে গেলে আরো সুন্দর আমরা ভিউ দেখতে পাবো। হাঁটতে হাঁটতে এ পর্যন্ত আসলাম রাংপানির। সই আর কি ভিউ, এদিকের ভিউ আমার কাছে আরও বেশি সুন্দরই লাগতেছে যখন নামতেছে। এই পর্যন্ত আসলাম আর কি। তো জায়গাটা বলতে হবে আসলেই দারুণ একটি জায়গা। এইদিকে আসলে আরও যাওয়া যাবে, অনেকেই যায়, বাট আমার মনে হয় এতটা রিস্ক নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এদিকে মনে হয় আরও যাওয়া যাবে। অনেকে ছবি দেখছি কিন্তু ভিতরে, ওই ভিতরে ছবি তুলছে। তো আমার মনে হয় আসলে আর যাওয়াটা উচিত না, যেহেতু আমরা অলরেডি আমার যে সীমানা আছে ওইটা কিন্তু ক্রস করে ফেলছি। এদিকে আছে নো ম্যানস নো ল্যান্ড যে বিষয় আছে না, ওই জায়গায় আছি আর কি আমরা। এটাও কিন্তু আইনত মানে অপরাধ, ঠিক না, তারপর আমরা চলে আসছি আর কি। কিন্তু পানিটা একটু গুলা, এতটা স্বচ্ছ না, কারণ বৃষ্টির পানি স্বচ্ছ নাও হওয়ারই কথা। আবার কিছুদিন গেলে কিন্তু আবার পানি স্বচ্ছ হবে। প্রচুর পানি আছে এখন এই চড়াতে। এই পানি কিন্তু ইন্ডিয়া থেকে নামতেছে। আর যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়, ওই হচ্ছে শ্রীপুর। তো এটার অবস্থান কিন্তু আসলে শ্রীপুরে পড়ছে, জয়ন্তাপুরের শ্রীপুরে কিন্তু রাংপানির অবস্থান বলছে আমাদের বাড়িঘরগুলা জয়ন্তাপুর শ্রীপুরের। আর এদিক থেকে তাকালে কিন্তু মেঘালয়ের পাহাড় ঠিক নিচেই আছে আমরা এই মুহূর্তে। অ্যান্ড প্রচুর পানি আসলে এখন নামতেছে, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি স্রোত এখানে বেড়ে গেছে। আর দারুণই লাগতেছে এখানে নামা, আসলে খুবই কঠিন একটা ব্যাপার, কারণ স্রোতে এমন স্রোত দেখা যাচ্ছে আসলে এখানে টিকে থাকা দায় পড়বে। তো সাবধান, আসলে আমরা আসলে পানিতে নামতেছি না, যেহেতু সামনে আমাদের আরও ঘুরতে হবে, সামনে আরও যাবো। তো এখানে আমরা আর নামবো না আর কি। জাস্ট অসাম লাগতেছে, জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা এখন রাংপানি থেকে বের হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।